বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। দুর্নীতি বিরোধী আন্দোলনে উত্তাল নেপালে নতুন করে দেখা দিয়েছে রাজনৈতিক সংকট। প্রেসিডেন্টের সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তে আপত্তি প্রধান রাজনৈতিক দলগুলোর। তারা বলছে, সংসদ পুনর্বহাল না হলে গণতন্ত্র হুমকিতে পড়বে। ক্ষমতা পেয়ে এক কঠিন পরীক্ষার মুখে পড়েছেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দুর্নীতি বিরোধী আন্দোলনে অস্থির নেপালে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি শপথের পর প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। এটি আন্দোলনকারীদের এই প্রধান দাবিটিকেই অসাংবিধানিক বলছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। যৌথ বিবৃতিতে নেপালি কংগ্রেস, সিপিএন, ইউএমএল, মাওবাদী কেন্দ্র সহ ৮টি দল বলছে, সংসদ পুনর্বহাল না হলে গণতন্ত্র ভেঙে পড়বে। তাদের অভিযোগ, প্রেসিডেন্টের পদক্ষেপ আদালতের নজিরও উপেক্ষা করেছে। আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে গত বুধবার থেকে সেনা মোতায়েন করা হয়েছিল। জারি করা হয়েছিল কারফিউ। শুক্রবার থেকে দেশটিতে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। কাঠমান্ডুতে দোকানপাট খুলেছে, গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। কার্কি শপথ নেওয়ার পর সেনারা কাঠমান্ডুর রাস্তায় টহল শেষ করে ব্যারাকে ফিরে গেছে। আন্দোলনের এক সপ্তাহ পরেই আবার ক্লাসে ফিরছে নেপালের জেনজি শিক্ষার্থীরা। সম্প্রতি দেশজুড়ে বিক্ষোভের কারণে বন্ধ থাকা স্কুলগুলোতে সোমবার থেকে সরাসরি ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে কাঠমান্ডু মহানগর কর্তৃপক্ষ। তবে নেপালে ৮ থেকে ৯ সেপ্টেম্বর জেনজিদের বিক্ষোভে দেশটির পর্যটন খাতে প্রায় ২৫০০ কোটি রুপির ক্ষতির মুখে পড়েছে। বিক্ষোভে হোটেলে ভাঙচুর ও লুটপাট হয়েছে, ব্যাহত হয়েছে ভ্রমণ। পর্যটন মৌসুম শুরুর আগেই ব্যাপক হারে হোটেলগুলোর বুকিং বাতিল হয়েছে। ২০০৮ সাল পর্যন্ত রাজতন্ত্রের অধীনে থাকা নেপালে সহজে শান্তি ফিরবে কিনা তা বলা কঠিন। তাই সুশীলা কার্কিকে কঠিন পথ পাড়ি দিতে হবে। ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের পাশাপাশি সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা তার প্রধান দায়িত্ব। লায়লা নাজনীন, নাগরিক। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই পুয়ের্তো রিকোয় ৫টি মার্কিন F-35 যুদ্ধবিমান অবতরণ করতে দেখা গেছে। কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক কারবারিদের মোকাবেলায় ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বাড়াতে 10টি F-35 মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের হয়ে কাজ করা এক আলোকচিত্রে শনিবার পুয়ের্তো রিকোর সেই বাতে পুরনো রুজভেল্ট রোড সামরিক ঘাঁটিতে বিমানগুলোকে নামতে দেখেছেন। সম্প্রতি ওই ঘাঁটিটিতে নানান মার্কিন হেলিকপ্টার, অসপ্রে এয়ারক্রাফট সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য পরিবহন বিমান ও সামরিক কর্মকর্তাদের দেখা গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ৩ জেলায় টানা অভিযানে নিহত হয়েছে অন্তত ৪৫ সন্ত্রাসী। পাল্টা হামলায় প্রাণ হারিয়েছেন ১৯ সেনা সদস্য। সীমান্তবর্তী এই অঞ্চলে সক্রিয় টিটিপি জঙ্গিদের বিরুদ্ধে চলমান এই অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। ২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে ভয়াবহভাবে। শুধু ২০২৪ সালেই দেশ জুড়ে হয়েছে ১৪৪টি ছোট বড় হামলা, যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল জুড়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। খাইবার পাখতুনখোয়ার বাজাউর, দক্ষিণ ওয়াজিরিস্তান ও লোয়ার দির জেলায় টানা ৩ দিনের সেনা পুলিশ অভিযানে নিহত হয়েছে অন্তত ৪৫ জন সন্ত্রাসী। তবে বন্দুকযুদ্ধে প্রাণ হারাতে হয়েছে ১৯ সেনাকেও। পাকিস্তানের সেনা সদর দপ্তর ISPR জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে চালানো হয় এসব অভিযান। বাজাউরে নিহত হয় ২২ জন, দক্ষিণ ওয়াজিরিস্তানে ১৩ জন এবং লোয়ার দিরে ১০ জন। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। শনিবার দক্ষিণ ওয়াজিরিস্তানের পাহাড়ি বদর এলাকায় সেনাদের গাড়িবহরে জঙ্গিদের ওত পেতে থাকা হামলায় প্রাণ হারান আরও ১২ সেনা। পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত হয় অন্তত ১৩ জঙ্গি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার সরকার দেশে সন্ত্রাস মোকাবিলায় পূর্ণ শক্তি ব্যবহার করবে। সীমান্তবর্তী অঞ্চলে অভিযান আরও জোরদার করা হবে, যাতে টিটিপি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আইএসপিআরের দাবি, এসব সন্ত্রাসী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির সদস্য। সীমান্তবর্তী এ প্রদেশ বহুদিন ধরেই এ গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত। গত 4 বছরে টিটিপির হামলায় প্রাণ হারিয়েছে 685 সেনা সদস্য ও 927 সাধারণ মানুষ। পাল্টা অভিযানে গত বছর নিহত হয়েছে 934 সন্ত্রাসী। সিরাজুম মুনির শুভ, নাগরিক। কাতারে ইসরায়েলের হামলা এবং পশ্চিম তীরে বসতির সম্প্রসারণ নিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে যে টানাপোড়েন ও অস্বস্তিকর পরিস্থিতি চলছে, এর মধ্যে ইসরায়েল যাচ্ছেন মার্কিন শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও। রওনা দেওয়ার আগে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্প কাতারে ইসরায়েলের হামলায় অসন্তুষ্ট, তবে এর কোনো প্রভাব দুই দেশের সম্পর্কে পড়বে না। এদিকে নেতানিয়াহু বলেছেন, কাতারে থাকা হামাস নেতারাই যুদ্ধবিরতির পথে প্রধান বাধা। অন্যদিকে সৌদির ওপর দিয়ে দোহায় ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাতে বৈঠকে বসেছেন মুসলিম নেতারা। মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে এক সড়ক দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত হয়েছেন। নিহতরা একটি ট্রেইলার, একটি প্রাইভেট কার ও একটি ট্যাক্সির আরোহী ছিলেন। ইউকাতান রাজ্যের জননিরাপত্তা সচিবের বরাতে রয়টার্স জানিয়েছে, রাজ্যটির মেরিদা শহর ও প্রতিবেশী রাজ্যের কাম্পেচে শহরের মধ্যবর্তী মহাসড়কে শনিবার দুর্ঘটনাটি ঘটে। ইউকাতানের গভর্নর জোয়াকিন দিয়াজ মেনা এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, খবর পাওয়ার পর থেকেই জরুরি পরিষেবা, নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা দিচ্ছেন। প্রযুক্তি ব্যবসায় অগ্রগতির দৌড়ে দারুণ গতি পেয়েছে চীন। প্রযুক্তি পণ্য বিক্রিতে দেশটির রাজস্ব বেড়েছে। নিজেদের পণ্যর প্রচারে দেশে বিদেশে নানান আয়োজন করছে দেশটি। সেখানে দৃশ্যমান হচ্ছে প্রযুক্তিতে চীনের নতুন উচ্চতা। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে নতুন জ্বালানি চালিত গাড়ি, চীনের লক্ষ্য এখন বৈশ্বিক নেতৃত্ব। একের পর এক সাফল্য ধরা দিচ্ছে চীনের প্রযুক্তি খাতে। আগস্ট মাসে কর্পোরেট বিক্রয়ের রাজস্ব বেড়েছে জুলাইয়ের তুলনায় প্রায় 1%। সরঞ্জাম ও ডিজিটাল পণ্য উৎপাদনে প্রবৃদ্ধি যথাক্রমে 7.4 এবং 9.6%। উচ্চ প্রযুক্তি শিল্পের প্রবৃদ্ধি 14%-এর বেশি। আলাদা করে চীনের অপারেশনাল ও পরিষেবা রোবটের বিক্রি বেড়েছে 50%-এর বেশি। অর্থনীতির আরেকটি বড় সূচক ফিউচার মার্কেটেও জোয়ার। জানুয়ারি থেকে আগস্টে লেনদেন হয়েছে 476 ট্রিলিয়ন ইউয়ানের বেশি। এছাড়া কুয়াংচৌ এক্সচেঞ্জে পলিসিলিকন, লিথিয়াম কার্বনেট ও সিলিকনের লেনদেন শক্তিশালী হয়েছে। রেকর্ড প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে এসব পণ্যের ব্যবসায়। আন্তর্জাতিক ভোক্তা ইলেকট্রনিক্স মেলাগুলোতেও চীনা কোম্পানিগুলোর উপস্থিতি নজর কেড়েছে। এআই চালিত স্মার্ট ফ্রিজ, ওয়াশিং মেশিন ও রান্নাঘর ব্যবস্থাপনা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে। বার্লিনে অনুষ্ঠিত হওয়া আইএফএ প্রদর্শনীতে গুরুত্ব পেয়েছে টেকসই প্রযুক্তি ও সবুজ শক্তি। এদিকে চীনের সোংসিংয়ে অনুষ্ঠিত স্মার্ট ইন্ডাস্ট্রি এক্সপোতে সই হয়েছে 200 বিলিয়ন ইউয়ানের বেশি মূল্যের চুক্তি। 298টি প্রকল্পের মধ্যে রয়েছে নতুন জ্বালানির যান, ইলেকট্রনিক, তথ্য প্রযুক্তি এবং নতুন উপকরণ খাত। 4 দিনব্যাপী এই এক্সপোতে উপস্থাপিত হয়েছে 3000-এরও বেশি উদ্ভাবনী প্রদর্শনী, যার মূল প্রতিপাদ্য ছিল এআই প্লাস এবং বুদ্ধিমান পরিবহন ব্যবস্থা। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক অগ্রগতি শুধু চীনের প্রযুক্তি খাতকেই এগিয়ে নিচ্ছে না, বরং বৈশ্বিক প্রতিযোগিতায়ও নতুন ভারসাম্য তৈরি করছে। সানিয়া আহমেদ, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্ত। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।